আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্মসূচিতে দেখছি অনেক লোক এসেছে। আমরা সাধারণ মানুষের ওপিনিয়ন নিচ্ছি। আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আলমগীর সর্দার। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি নিয়ে এসেছেন? আহ, আমরা এই খুলনা সমাবেশে 5 দফা দাবি নিয়ে আসছি। তার এক নম্বর হচ্ছে পেয়ার পদ্ধতি। বিয়ের পদ্ধতি সম্পর্কে আপনার কেমন ধারণা, যে আপনারা এটা নিয়ে আন্দোলন করছেন, এ সম্পর্কে আপনার খুব বেশি ধারণা আছে কিনা, বা বিয়ের পদ্ধতিতে আপনারা কি লাভবান হবেন বা জনগণের কি লাভ হবে? জি ইনশাল্লাহ অবশ্যই পেয়ার পদ্ধতিতে শান্তি এবং অনেক সুবিধা আছে আমাদের। কারণ পেয়ার পদ্ধতি মানে কি, সংখ্যানুপাত পদ্ধতি নির্বাচন। এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা গেল কি জনগণের সুবিধা, এখানে রাজনৈতিক লোকের ফায়দা হবে না, এখানে জনগণের অনেক সুবিধা হবে। এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দেশ অনেক এগিয়ে যাবে উন্নতির দিকে। এবং এখানে দেখা যাচ্ছে কি নমিনেশন বাণিজ্য হবে না। এখানে দেখা যাচ্ছে যে অনেকে নমিনেশন বাণিজ্য করে, কারণ দেখা যাচ্ছে যে উপরের লেভেলের নেতা যারা আছে তারা চায় যে বেশি টাকা দেবে, তার সেখানে কোনো নমিনেশন বাণিজ্য সিস্টেমে এখানে সে নমিনেশনটা পাবে। এখানে সেটা হবে না। এখানে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় দেখা যাচ্ছে সারা বাংলাদেশে পার্সেন্টেজ অনুযায়ী ভোট হবে। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী ভোট যদি হয় তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে 300 আসন যদি থাকে তাহলে দেখা গেল এখানে সমস্ত শ্রেণীর লোক এখানে সংসদে থাকবে। কারণ দেখা গেল সে যদি 1% ভোট পায় তাহলে তার 3টা আসন সে সংসদে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সে যদি একটা আসন তার দল থেকে প্রতিনিধি যদি সে সংসদে পাঠাতে পারে তাহলে দেখা যাচ্ছে যে একটা বড় রাজনৈতিক দল সে যদি যে তার নিজস্ব মতামত অনুযায়ী সে ওইখানে তার মন গড়া আইন সে পাশ করতে পারবে না। আর এটা দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক জন্য অনেক সুদূর পরিসরী। এবং দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় একটা গণনা হয়েছে, সেখানে 71% জনগণ চাইছে এই পদ্ধতিতে নির্বাচন হোক। কিন্তু অনেক নেতাকর্মী এখন দেখা যাচ্ছে তারা বলছে কি যে পিয়ার আমরা চিনি না, পিয়ার খায় কি মাথায় দেয়। তারা তারা আমরা মনে করি যে তারা আমাদের মতো মানুষের কাছে আসুক, তারা বুঝুক যে পিয়ার পদ্ধতি কি, তাহলে আমরা বুঝিয়ে দেবো যে পিয়ার পদ্ধতি কাকে বলে, কত প্রকার কি কি। আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো তারা যেন এরকম ধরনের কোনো কথাবার্তা না বলে, এর থেকে যেন তারা দূরে সরে আসে এবং তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচনটা মেনে নেয়। এবং ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে পেয়ার পদ্ধতিতে বাংলাদেশের জনগণের